All I need is 10 more minutes, 10 more minutes with you. Let me give it a one last shot. Will I ever get through to you? Oh, am I wasting my time? Should I leave for the night? It's unclear at the moment. Can you give me a sign? I'm here trying and trying. I need 10 more minutes with you. So let me know if you give up hope. Do I leave you alone or I leave you alone? So let me know if you give up hope by now. So let me know if you give up hope. Do I leave you alone or I leave you alone? So let me know if you give up hope. I need 10 more minutes, 10 more minutes with you. Yeah, I just wanna go back home. Can't do this anymore. I can't get through to you, so what the fuck am I fighting for? Were all those rumors true? Or were you trying to get a rise out of me? A rise out of me? Or I don't wanna make it all about me again. And I don't even know half the things you said. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম AyonicBD-তে। তো আজকে আমরা যে বাইকটি রিভিউ করব সেটি হচ্ছে সুজুকি জিক্সার 2017 ভার্সন। আজকে বাইকের কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে থাকছে না কোনো ইউজার রিভিউ। তো আমরা আজকে বাইকের কিছু ভালো মন্দ দিক এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আশা করছি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চলুন ইন্ট্রোটা দিয়ে শুরু করি। তো এখন শুরু করছি বাইকটির স্পেসিফিকেশন বলতে হলে প্রথমে বলতে হয় বাইকটির ইঞ্জিন নিয়ে। তো বাইকটির ইঞ্জিন হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 2 ভালভ SOHC ইঞ্জিন। এটা প্রডিউস করে 14.8 bhp এবং 14 নিউটন অফ টর্ক। তো বাইকটির গিয়ার হচ্ছে 5টি এবং বাইকটিতে রয়েছে কিক স্টার্ট এবং সাথে রয়েছে একটি সেলফ। বাইকটির ফুয়েল সিস্টেম হচ্ছে কার্বোরেটর। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm। যদি সাথে একটা পিলিয়ন থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে স্পিড ব্রেকারের মধ্যে নিচে ইঞ্জিন বেজে যায়। এটা আমি জানি না কেন, কিন্তু অনেক সময় সিঙ্গেল রাইড করলেও পরেও অনেক সময় মানে নিচের দিকে হাই স্পিড ব্রেকারে গেলে বা অনেক সময় অফরোডিংয়ের সময় নিচের দিকে বেজে যায়। বাইকটির কার্ভ ওয়েট হচ্ছে 135 কেজি। এটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। এই বাইকের ফ্রন্ট ব্রেক হচ্ছে ডিস্ক ব্রেক এবং ফ্রন্টের যে টায়ারটি রয়েছে সেটি হচ্ছে 100/80/17 টায়ার, যেটা টিউবলেস। এবং বাইকটি সিঙ্গেল ডিস্ক হওয়ার কারণে বাইকটির সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনে রয়েছে ড্রাম ব্রেক। তো বাইকটির পেছনে রয়েছে ড্রাম ব্রেক এবং পেছনের টায়ারটি হচ্ছে 140/60/17 এবং এই টায়ারটিও টিউবলেস টায়ার। তো বাইকটির পেছনে রয়েছে মনো সাসপেনশন, যেটি 7 স্টেপ অ্যাডজাস্টেবল। তো বাইকটির মিটার হচ্ছে ফুললি ডিজিটাল একটি মিটার, যেটিতে রয়েছে ফুয়েল গজ, গিয়ার ইন্ডিকেটর, টাইম, অডোমিটার, স্পিডোমিটার এবং RPM মিটার। বাইকটির মিটার স্বয়ংসম্পূর্ণ। অনেক বাইকে দেখা যায় এখন আসলে গিয়ার ইন্ডিকেটর থাকে না, কিন্তু এই বাইকটিতে রয়েছে গিয়ার ইন্ডিকেটর, যেটি অনেক ইউজফুল একটি ফিচার। তো বাইকটির মাইলেজ হচ্ছে এই ওনারের কথা অনুযায়ী, আমি ওনারকে জিজ্ঞেস করেছিলাম যে বাইকটির মাইলেজ কত। তো ওনারের কথা অনুযায়ী বাইকটির মাইলেজ হচ্ছে 38 থেকে 40 উনি পাচ্ছেন এভারেজে। এবং উনি ওইটাও ক্লেম করছেন যে উনি যখন হাইওয়েতে লং রান করেছিলেন তখন উনি 48 পর্যন্ত পাইছিলেন, যেটা আসলে খুবই রেয়ার। তো বাইকটিতে এক্সট্রা কিছু কস্টের মধ্যে হচ্ছে বাইকটির ফগ লাইট। ভাইয়া ফগ লাইট লাগিয়েছিলেন 2300 টাকা দিয়ে।
কারণ ওনার কাছে মনে হয়েছে যে স্টক লাইটটি হাইওয়েতে পর্যাপ্ত পরিমাণের আলো দেয় না, এবং এই জন্য উনি একটা এক্সট্রা ফগ লাইট লাগিয়েছিলেন, যেটা 2300 টাকা কস্ট পড়েছে সব মিলিয়ে। বাইকটি 20,000 প্লাস রান হয়েছে। তো এইটুকু পথ চলার মধ্যে বাইকটির মধ্যে তেমন একটা চেঞ্জ, তেমন একটা কিছু পাল্টাতে হয়নি। তো ওনার যা বলেছেন যে ওনার যে টায়ার রয়েছে, 2টি টায়ার, 20,000 কিলোমিটারের মধ্যে 2টি টায়ার একবারও উনি চেঞ্জ করতে হয় নাই। তবে উনি সামনের যে ফর্কের সিল রয়েছে, সিলটি 2বার চেঞ্জ করেছেন। ইঞ্জিনের যে গ্যাসকেট রয়েছে, ইঞ্জিন গ্যাসকেট তিনি একবার চেঞ্জ করেছেন। রেয়ার ব্রেক প্যাড 2বার এবং ফ্রন্ট ব্রেক প্যাড একবার উনি চেঞ্জ করেছেন। এছাড়া 20,000 কিলোমিটারের মধ্যে আর তেমন কোনো কিছুই ওনার চেঞ্জ করতে হয়নি, বাকি সব কিছু ওনার স্টকই রয়েছে। তবে ওনার ভাষ্য মতে এই বাইকের একটি প্রবলেম হচ্ছে যে সামনের যে সাসপেনশন, সামনের সাসপেনশনের অয়েল সিল এবং গ্যাসকেট এটার কিছুদিন পরই চলে যায়, যেটি উনি মনে করেন একটি প্রবলেম। তো উনি বাইকটি খুবই মেনটেন করে রাখেন। উনি বাইকটিতে যে মোবিলটি ইউজ করেন সেই মোবিলটি হচ্ছে মতুলের 10W40। বাইকটি আসলে ওয়েল মেনটেন বাইক, কারণ বাইকটির যে ওনার রয়েছেন উনি সবসময় বাইকটি খুবই মেনটেন করে চলেন, যার কারণে বাইকটি সবসময় খুবই ভালো অবস্থায় থাকে। এখন আমি কিছু বাইকটির প্রস অ্যান্ড কনস বলবো, যেটা ভালো এবং খারাপ দিক। আমার কাছে বাইকটি নিয়ে ভালো দিক কি, খারাপ দিক কি মনে হয়েছে সেগুলো নিয়ে আমি কিছু কথা বলবো। তো প্রথমেই কথা বলবো বাইকটির কিছু খারাপ দিক নিয়ে, তারপরে তো ভালো দিক থাকছেই। খারাপ দিক শুনে মন খারাপ করবেন না, ভালো দিক পর্যন্ত অপেক্ষা করবেন। তো বাইকটির প্রথম যে খারাপ দিক রয়েছে সেটি হচ্ছে বাইকের ক্লাচটি অনেক হার্ড। ক্লাচের সাথে সাথে বাইকটির যে থ্রোটল এটিও হার্ড, এবং বাইকের যে গিয়ার রয়েছে গিয়ারটি অনেক হার্ড। কারণ অনেক সময় দেখা যায় অনেক বাইকগুলা অনেক পথ পাড়ি দেওয়ার পরে আস্তে আস্তে স্মুথ হয়ে যায়, কিন্তু এই বাইকটি আসলে কখনই আমি কোনো সময় দেখিনি যে বাইকটির ক্লাচ, বাইকটির থ্রোটল অথবা বাইকটির গিয়ার কোনো অবস্থাতে গিয়ে স্মুথ হয়েছে। এটা বাইকটির একটি বড় একটি প্রবলেম আমি বলবো। যেটা আরেকটি প্রবলেম যেটা আমি ফেস করেছি, যে বাইকটির যে ফ্রন্ট মাডগার্ড রয়েছে, ফ্রন্ট মাডগার্ডটি অনেক সময় বাইকটির মেইন বডির সাথে লেগে যায়, যার কারণে অনেক সময় মাডগার্ডের মধ্যে একটা স্ক্র্যাচের সৃষ্টি হয়, যেটা আসলে অনেকটি বিভ্রান্তকর একটি পরিস্থিতি। তো বাইকটির আরেকটি খারাপ দিক হচ্ছে বাইকটির পিলিয়ন সিটটি। বাইকটির পিলিয়ন সিটটি যথেষ্ট চওড়া হলেও বাইকটির পিলিয়ন সিটটি একটু ঢালু হওয়ার কারণে দেখা যায় অনেক সময় পিলিয়ন বসলে পরে ব্রেকের সাথে সাথে পিলিয়ন সামনের দিকে চলে আসে, যেটি আসলে অনেক প্রবলেম হয়, যার কারণে হাতে অনেক সমস্যা হয়। আমিও একবার যখন পিলিয়ন নিয়ে রাইড করতেছিলাম তখন প্রায় 40-50 কিলোমিটার চালানোর পরে আমার হাতের ওই জায়গায় 2 জায়গায় ব্যথা হয়ে গেছিলো, কারণ পিলিয়নের সম্পূর্ণ ওজনটাই আমার উপরে চলে এসেছিলো। তো বাইকটির আরেকটি খারাপ দিক, যেটা লাস্ট একটি খারাপ দিক হচ্ছে যেটি বলবো, সেটি হচ্ছে বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm হওয়ার পরেও বাইকটি অনেক জায়গায় বেজে যায়, যেটি আমার কাছে একটি খারাপ দিক মনে হয়েছে, তাই জিনিসটি মেনশন করলাম। তো এতক্ষণ বললাম বাইকটির অনেকগুলো মন্দ দিক শুনে কেউই রাগ করবেন না। আসলে আমার কাছে যে জিনিসগুলো একটু ভালো মন্দ মনে হয়েছে আমি সেগুলি বলেছি। তো এখন বলবো কিছু ভালো দিক। তো ভালো দিক বলতে গেলে প্রথমেই বলতে হয় বাইকটির পাওয়ার অসম্ভব ভালো। বাইকটির থ্রোটল রেসপন্স অনেক ফাস্ট একটি থ্রোটল রেসপন্স, এবং অনেক পাওয়ার ফিল করা যায় যখন বাইকটিতে থ্রোটল দিবেন তখন। বাইকটির আরেকটি ভালো দিক হচ্ছে বাইকটির ব্রেক। বাইকটির সিঙ্গেল ডিস্ক হওয়ার পরেও বাইকটির ব্রেক অসাধারণ। বাইকটি যখন ব্রেক করবেন তখন আসলে বাইকটির ব্রেকে অনেক বড় ধরনের একটা বাইট লক্ষ্য করা যায়, এবং খুবই কনফিডেন্ট পাওয়া যায় বাইকটিতে ব্রেক করার সময়। আরেকটি ভালো দিক হচ্ছে বাইকের কন্ট্রোলিংটা টপ ক্লাচ। আসলে কন্ট্রোলিংয়ের সময় অনেক সময় আমার কাছে মনে হয়েছে, আমি যখন প্রথম জিক্সার রাইড করতাম তখন আমার কাছে মনে হতো যে বাইকটির কন্ট্রোলিং অনেকটা যে মাউন্টেন বাইসাইকেল রয়েছে ওই ধরনের আসলে কন্ট্রোলিংয়ের মতো। বাইকটিতে বসলে পরে এতটুকু কনফিডেন্ট পাওয়া যায় এবং এতটুকু বাইকের সাথে গ্রিপ হয় যে কোনো রাস্তায় যে কোনো কন্ডিশনে বাইকটিতে হ্যান্ডেল করা কোনো অসুবিধাই না। আর আমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাদ দিয়ে যদি আমি অফরোডিংয়ের কথা বলি, বাইকটির সাসপেনশন দুটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, যার কারণে অফরোডের সময় বাইকটি অনেক ভালো ফিডব্যাক দেয়, যেটি আমি লক্ষ্য করেছি। কারণ আমরা যে এলাকাতে রয়েছি এই এলাকাটি হচ্ছে পাহাড়ি এলাকা, এবং এই এলাকাটিতে আসলে অফরোডিং সম্বন্ধে ভালো করে জানা যায় বাইকটির অফরোডিং কেমন হতে পারে। বাইকটির আরও একটি ভালো দিক হচ্ছে বাইকটির
বাইকটির চাকা অনেক বড় এবং বাইকটির চাকার মধ্যে ভালো গ্রিপ রয়েছে, যার কারণে বাইকটি রাস্তার সাথে অনেক ভালোভাবে আটকে থাকে এবং ব্রেকিংয়ের সময় ভালো স্টেবিলিটি পাওয়া যায়। এবং আমি চাকাটির কথা মেনশন করলাম কারণ এই চাকাটি আসলে অনেক বড় হওয়ার কারণে অনেক সময় এই বাইকটি একটি আসলে মানে এটি আসলে ভালো দিক একটি যোগ হয় এই বাইকের সাথে, এবং অনেক জায়গার মাঝে কনফিডেন্ট পাওয়া যায় ব্রেকিংয়ের ক্ষেত্রে, কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে, এবং নিজেকে অনেক কনফিডেন্ট মনে হয়। তো অনেকক্ষণ বাইকটি নিয়ে অনেক কথা বললাম, তো এখন আমার কিছু ওপিনিয়ন শেয়ার করব এবং সবার শেষে আসলে 2021 এসে বাইকটা কেনা উচিত কিনা না সেই বিষয়ে কিছু কথা বলবো। তো আমার ওপিনিয়ন হচ্ছে যে বাইকটি ওভারঅল লুকিং, বাইকটির কন্ট্রোলিং, পাওয়ার, এভরিথিং ইজ ফাইন। তো আপনার বাজেট যদি 1,75,000 হয় তাহলে আপনি অবশ্যই বাইকটি 2021 এসেও নিতে পারেন। আপনি যদি জিক্সার ফ্যান হন এবং বাইকটি আসলে অনেক ভালো বাইক, আপনি যদি নেন অবশ্যই আমি মনে করি যে আপনি বাইকটি নিয়ে পস্তাবেন না। আর যদি আপনি বলেন যে এই বাজেটে ভালো কোনো অপশন হতে পারে কিনা না, এখন বাজারে রয়েছে হন্ডার এক্স ব্লেড, যেটি আসলে বাজেট এখন আমি যখন ভিডিওটি করতেছি তখন আসলে এটার বাজেট 1,73,000 টাকার মতো, আর এটি মার্কেটে সিঙ্গেল ডিস্ক পাওয়া যাচ্ছে 1,75,000 টাকায়। তো আমি মনে করবো যদি আপনি আপডেট কোনো বাইক নিতে চান তাহলে আপনি অবশ্যই হন্ডা এক্স ব্লেডের দিকে যেতে পারেন। আর আপনি যদি পাওয়ারফুল একটা সুজুকি বাইক নিতে চান তাহলে আপনাকে আমি সাজেস্ট করবো যে দিস ইজ দ্য বেস্ট ওয়ান। আর কোম্পানি এখন নতুন গ্রাফিক্সে নতুনভাবে এটিকে বাজারে লঞ্চ করেছে, যার দরুন এটি দেখতে আরও অনেক আকর্ষণীয় এবং আরও অনেক সুন্দর। তো যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় ধরে আমার বকবক শোনার জন্য। তো সবশেষে এটাই বলবো যে আমার কাছে বাইকটি অনেক ভালো লাগে, আপনার কাছে বাইকটি কেমন লাগে সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি হয়তো বাইকটি অনেক কিছু মিস করেছি, অনেক কিছু কথা বলা হয়নি, অনেক কিছু হয়তো ভুল করে থাকতে পারি, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজে অবশ্যই লাইক দিবেন, আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, টাটা, গুড বাই।